হ্যাঁ, 1 মিনিট। তুমি এই ওষুধটা খেয়ে নাও, কিচ্ছু হবে না, ভরসা করো আমার উপরে, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ। এই নাও, জল খেয়ে নাও। আমার গলা শুকিয়ে যাচ্ছে, এটা আমি কি খাইয়েছো? খুব বেশি সমস্যা হবে না, শুধু 2 মিনিট, তারপরে তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17। ও সুনিতা, সাবধানে। সুনিতা, মনে আছে যেখানে আমাদের প্রথমবার দেখা হয়েছিল, সেখানে ওর সঙ্গেও দেখা হলো। হ্যাঁ, আমার সঙ্গে বিয়ে করতে চলেছে ও, আজকে আসবে। প্রথমে আমার কাছে, তারপরে তোমাদের কাছে। সুনিতা, ও তোমার মতনই বিধবা, কিন্তু কিন্তু তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা করো না একদম, আমি ওকে পাঠিয়ে দেব তোমার কাছে, যাতে তোমার ভালো লাগে, তারপর তুমিও খুশি, আর তারপর তোমরা দুজনে বিধবা বিধবা একসঙ্গে থাকবে, কেমন? সুনিতা, আমি মন থেকে চেয়েছিলাম যেই হারটা তুমি পড়ো, কিন্তু তোমার ভাগ্যতে এই হারটা ছিলই না। এই হারটা তো আমার ভাগ্যে লেখা আছে, তাই না? বাহ, এভাবে কি দেখছো বন্দনা? মনে আছে তোমার বন্দনা, কি রকম ভাবে তোমার কান থেকে এই ঝুমকোটা আমি খুলেছিলাম? কতটা ভালো লেগেছিল তোমার? হ্যাঁ, আর আমারও খুব ভালো লেগেছিল, খুব ভালো। বন্দনা, তোমার সুগন্ধ আমার মস্তিষ্কে গেঁথে আছে, কিন্তু আফসোস, এটা আমার আর পাওয়া হবে না। দীপা,
যদি তুমি থাকতে তাহলে তুমি তোমার এই হারটা পরে থাকতে, তোমার সেই হলুদ শাড়িটার সঙ্গে কি সুন্দর দেখাতো, তাই না? ম্যাচিং ম্যাচিং তোমার হলুদ শাড়ি আর এই হার। হ্যাঁ, আরে কিন্তু আফসোস যে তুমি আর নেই। জানো তুমি, তোমার এই হারটা আমাকে সবসময় তোমার কথা মনে পড়ায়, আর যখন আমার তোমার কথা মনে পড়ে না, তো 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 তখন আমার খুব মজা লাগে, খুব মজা লাগে আমার, সত্যি করে। আর শান্তিও পায়। এই সময় আবার কে আসতে পারে? মোনা, এই সময় তুমি এখানে? তুমি তো আমাকে কোনো ফোনও করোনি। ভেতরে ডাকবে না চলে যাবো? আরে কিরকম কথা বলছো, এসো না ভেতরে, এসো। মোনা, আরে কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কেন দেখিয়েছো তুমি আমায় স্বপ্ন? কেন বলেছিলে আমায় পছন্দ করো? আমায় তুমি বিয়ে করতে চাও? তো আমি ঠিকই তো বলেছিলাম, এতে মিথ্যেটা কি? আজ পর্যন্ত আমাদের বাড়িতে যাওনি কেন আমাদের বিয়ের কথা বলতে? স্বামী মারা গেছে, 5 বছর হয়ে গেছে। তুমি জানো যে মা আমাদের বিয়েটা কখনো মেনে নেবে না। আরে আরে কেন মানবেন না উনি? দেখো, আমি একজন টিচার, পড়াই একটা স্কুলে, ওয়েল এডুকেটেড একজন, আমার প্রতিপত্তি আছে, আর আমরা ওনাকে মানিয়ে নেবো। আমার কথা বিশ্বাস করো তুমি। না, মা মানবে না। মায়ের সাথে এ বিষয়ে আমার আজকেই কথা হয়েছে। মা পরিষ্কার না করে দিয়েছে। মা চায় যে আমি সারা জীবন বিধবা হয়ে থাকি। না না মোনা, মোনা আমার দিকে তাকাও, বিশ্বাস করো তো আমাকে। হ্যাঁ মাস্টার মশাই, সেই জন্য তো নিজের সম্মানের কথা না ভেবে তোমার কাছে এসেছি আমি। আমার একটা কথা শুনবে? হ্যাঁ। ব্যাস 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। মোনা, সারপ্রাইজ। এসব কি? এসো বসো, তোমাকে বলছি, এসো 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 বসো। এই দেখো, তোমার জন্য তোমার বিয়ের পোশাক। এই দেখো, মালা আর এই ব্যাঙ্গলস আর সিঁদুর। আমি চাই যে আমাদের বিয়ের দিন তুমি এই শাড়িটাই পরো। আমি জানি যে তোমাকে খুব সুন্দর লাগবে। আমরা বিয়ে করব? হ্যাঁ, তাও আবার কালকেই। নাও, এই নাও। এইসব ছাড়া আমার কাছে তোমাকে দেওয়ার জন্য আর কিছু নেই। যদি আমার কাছে টাকা থাকতো না, তাহলে আমি সত্যি বলছি, আমি তোমার জন্য অনেক গয়নাগাটি বানাতাম তোমার জন্য, কিন্তু কিন্তু আমি কি করব? ব্যাস এইটুকু ব্যাপার? যেটা তোমার স্বপ্ন সেটা তো আমারও স্বপ্ন। আগের বিয়ের আমার কিছু গয়নাগাটি রয়েছে, আমি সেই সব কিছু নিয়ে আসবো। আর মোনা তার মাস্টার মশাইয়ের জন্য সুন্দর করে কোণে সেজে আসবে। ও মোনা, আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ।
কিছু হয়ে গেছে, এবারেই গয়নাগুলো পরে নি। তুমি একটা কাজ করো না, তোমার যা গয়নাগাটি পরার আছে ওখানে পৌঁছানোর পর পড়বে। ভুল করে ফেলেছি আমি একটা। মানেটা কি? মানে কাল রাত্রে যেটা হয়েছে সেটা সেটা হওয়া উচিত হয়নি। যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে? আমরা তো এখন বিয়ে করতে চলেছি। হ্যাঁ, কিন্তু আমি এখন এই মুহূর্তে বাচ্চা চাইছি না। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, ওকে? হ্যাঁ, 1 মিনিট। তুমি এই ওষুধটা খেয়ে নাও, এটা খেলে তোমার বাচ্চা হবে না। গর্ভনিরোধক ওষুধ এটা। এটা খেলে কোনো ক্ষতি হবে না তো? কিচ্ছু হবে না, ভরসা রাখো আমার উপরে, সবকিছু ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এই নাও, জল খেয়ে নাও। গলা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, গলা শুকিয়ে যাচ্ছে। এসব কি খাইয়েছো তুমি আমায়? কি খাইয়েছো তুমি আমায়? খুব বেশি সমস্যা হবে না, শুধু 2 মিনিট, তারপরে তুমি বাসটা 1 ঘন্টা লেট, কি করে পৌঁছবো? এক্সকিউজ মি, হ্যাঁ, এই ইন্দিরা মার্কেটের রাস্তাটা কোন দিক দিয়ে যেতে হবে? ইন্দিরা মার্কেট? ইন্দিরা মার্কেটে কোথায় যাবে? আসলে অ্যাকচুয়ালি আমি একজন স্কুল টিচার, বইয়ের শখ আছে আমার, আর আমি শুনেছি ইন্দিরা মার্কেটে নাকি একটা বইয়ের নতুন দোকান হয়েছে। আরে বাহ মাস্টারমশাই, অ্যাকচুয়ালি আমিও ইন্দিরা মার্কেট যাব। আমার বাসটা চলে গেছে, আমাকে ড্রপ করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আসুন। থ্যাংক ইউ। প্লিজ কাম। এই আপনার ব্যাগটা। ওহ, থ্যাংক ইউ। ইয়াপ। যেই মহিলাদের বয়সটা একটু বেশি এবং যাদের বিয়ে হয়নি কিংবা বিধবা অথবা যারা ডিভোর্সি, এই রকম মহিলাদের নিজের প্রেমের জালে ফাঁসানো, বিয়ে করবার মানসিকতা তৈরি করা, তারপর সমস্ত গয়না চুরি করবার পরে তাদের সাইনাইড খাইয়ে নৃশংসভাবে তাদের খুন করা, খুবই অদ্ভুত এবং অবাক করা ঘটনা। নমস্কার, আমি সুধাচন্দ্রন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এক শিক্ষক গোটা সমাজকে শিক্ষিত করে তোলে, প্রত্যেকটা ছাত্রকে একটা ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়ে থাকেন। তাহলে সেই শিক্ষক হঠাৎ করে এক সিরিয়াল কিলার কি করে হলেন? আর সে কেবল একটা নয়, দুটো নয়, 20 জন মহিলাকে হত্যা করেছে। মোনাকে খুন করার ঠিক পরেই ও যেন খুব সহজেই নিজের টার্গেট পেয়ে গেল। এই মেয়েটারও কি ঠিক সেই পরিণতি হবে যেটা অন্যান্য মেয়েদের হয়েছে? অঞ্জন এরকম কাজ কেন করত? ওর জীবনে এমন কি ঘটেছিল যে কারণে অঞ্জন শুধুমাত্র মেয়েদেরকেই নিজের টার্গেট করত? কি রহস্য ছিল ওর এমন জঘন্য অপরাধের পিছনে? আসুন দেখা যাক।
মা, মা, আমাকে ছেড়ে যেও না, মা, আমাকে ছেড়ে যেও না। মা মা যেও না মা, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না মা, বাবা মরে যাবে মা। তোর বাবার সঙ্গে আমি থাকতে পারবো না, আর তোর সঙ্গেও না। যা। মা বাবাকে ছেড়ে যেও না মা, আমাদের ছেড়ে যেও না। বাবা, 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 মাকে বলো না আমাদের ছেড়ে যেন না যায়। বাবা দরজা খোলো না বাবা, বাবা এমনটা করো না বাবা, বাবা। না বাবা, বাবা, যে মহিলা আমাদের সঙ্গে ছলনা করে সমস্ত গয়নাগাটি নিয়ে নিজের বাড়ি ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে যেতে পারে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই তার বেঁচে থাকার। মা, তোমার জন্য বাবার মৃত্যু হয়েছিল, আর আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। সেই প্রত্যেক মহিলাকে যে তোমার মতন মা, যে তোমার মতন একটা একটা করে মেরে ফেলবো, প্রত্যেকটাকে মেরে ফেলবো, প্রত্যেকটাকে মেরে ফেলবো আমি। মনে হচ্ছে 2-3 দিন ধরে বডিটা পড়ে আছে। পোস্টমর্টমের জন্য পাঠাও। হ্যালো, বিনীতা দেবী, কেমন আছেন? আমি ভালো আছি মাস্টারমশাই। মাস্টারমশাই উনি হলেন সোনি, উনি কালকেই জয়েন করেছেন। আচ্ছা, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার একটু হেল্প প্রয়োজন আমার। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি ব্যাপার? ওই আসলে কালই আমি স্কুলে জয়েন করেছি। একটা দরকারি কাজে আগামীকালই আমাকে বাড়িতে যেতে হবে 2 দিনের জন্য। তাই যদি আমার ক্লাসগুলো আপনি নিয়ে নিতেন তাহলে একটু সাহায্য হতো আমার আর কি। হ্যাঁ, কেন না, আমরা একটা ব্যবস্থা করবো এই ব্যাপারে। মাস্টারমশাই, প্রথম 2 ঘন্টা আমি নিয়ে নেব, আর লাস্টের 2 ঘন্টা আপনি নিয়ে নেবেন। আর আপনি তো এমনিতেও জানেন যে আমাদের স্কুলের স্টাফ কত কম, তাই। এই কথাটা তো একদম ঠিক। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমরা ম্যানেজ করে নেবো। ওকে স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করা ছিল আপনাকে। আপনি সবেমাত্র স্কুল জয়েন করেছেন আর আপনি এমার্জেন্সিতে ছুটি নিচ্ছেন, সমস্যাটা কি হয়েছে? আসলে স্যার অ্যাকচুয়ালি আমার আর আমার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে, তাই সে বিষয়ে কিছু কাজের জন্য আমাকে বাড়িতে যেতে হবে। ডোন্ট ওয়ারি, উই উইল ম্যানেজ। আমি ক্লাস নিয়ে আসছি। থ্যাংক ইউ স্যার। কি ভাই বিনীতা, তুমি তোমাকে গাজরের হালুয়া খাওয়াবে বলেছিলে, এখনো অবধি খাওয়ালে না, কিন্তু কবে খাওয়াচ্ছ সেটা বলো। খুব তাড়াতাড়ি খাওয়াবো আমি আপনাকে, আপনার বাড়িতে দিয়ে আসবো। পাক্কা? পাক্কা। ওকে, থ্যাংক ইউ স্যার। এটাই তুমি তাহলে? হ্যালো। হাই, আমি জ্যোতি। হ্যাঁ, আমি তোমার ফোনের অপেক্ষাতেই ছিলাম। কবে দেখা করছি আমরা তাহলে? যখন আপনি বলবেন, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি রকম? আপনাকে রোজ আমাকে লিফট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না তোমার বেশি লিফটের প্রয়োজন হবে এবার। মানে? কিছু না, আমি তো শুধু। তুমি কোথায় আছো? আমি বাস স্টপে যাচ্ছি। আমি আসছি তোমার সঙ্গে দেখা করতে, আমি ওইদিকেই আসছি। ঠিক আছে, বাই। বাই।
হাই, হাই। কাম। সিট বেল্ট। কি হয়েছে তোমার? জ্যোতি, তুমি রোজ এত পরিশ্রম করো, পুরো পুরো দিন তুমি কাজ করো, তুমি জানো সময় নষ্ট হচ্ছে তোমার। আর এতদিনে তো তোমার দুটো বাচ্চা হয়ে যাওয়া উচিত ছিল। জানি আমি, কেউ আমার খেয়ালই করে না। যদি আমার ঠিক বয়সে বিয়ে হয়ে যেত তো এতদিন আজ আমার একটা পরিবার হতো। কিন্তু এখন এতটা দেরি হয়নি। দেখো, তুমি তোমার জীবনটা এইভাবে আস্তে আস্তে নষ্ট করে ফেলবে। শুধু অপরের জন্য রোজগার করবে, কখনো নিজের খুশির জন্য তো একটু চিন্তা করো। জ্যোতি, আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে খুব ভালো রাখবো, আই প্রমিস। আরে, লজ্জা পাচ্ছ? না, জ্যোতি, হ্যাঁ জ্যোতি বলো। আমি গয়না নিয়ে নিয়েছি, আমি আসছি। ঠিক আছে, আর শোনো, কাল আমরা বিয়ে করতে চলেছি। আর আমি চাই না এই সময়ে তুমি বাড়ির লোকেদের এই ব্যাপারে কিছু বলো। একবার আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর ওনাদের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা নিজেরাই যাব। ঠিক আছে? ঠিক আছে, আমি কাল তোমাকে পিক আপ করতে আসবো। বাই। বাই, লাভ ইউ। এসো। মাস্টারমশাই, এটা কার বাড়ি? এই বাড়িটা আমার বাবার, অনেক পুরনো এটা। আমি কখনো কখনো এখানে আসা যাওয়া করি। ভালো লেগেছে? খুব সুন্দর। এটা এখানে রেখে দাও। বসো। খুব সুন্দর লাগছে তোমাকে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই সবগুলো কি জরুরি? হ্যাঁ, এটা খুবই প্রয়োজনীয়। আর যতই হোক আমি তো তোমার হবু বর। কি অদ্ভুত, আজ মাস্টারমশাইয়ের জন্য গাজরের হালুয়া নিয়ে এলাম আর উনি বাড়িতেই নেই। এই নাও তোমার বিয়ের পোশাক। এগুলো আমার জন্য? এটা ভালো না? খুব সুন্দর। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যেও। আমিও রেডি হয়ে নেব। ঠিক আছে। হ্যাঁ, এইখানে দাঁড় করালে কেন? আমাদের মধ্যে যেটা হয়েছে
সেটা হওয়া উচিত হয়নি। মানে মানে এটাই যে বিয়ের আগে আমরা যা কিছু করেছি সেটা সেটা আমাদের করা উচিত হয়নি। আপনি তো জোর করে কিছু করেননি, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, কিন্তু আমি এই মুহূর্তে বাচ্চা চাই না। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এক মিনিট, এই নাও, এটা একটা গর্ভনিরোধক ওষুধ। এটা খেয়ে নাও। এটা খেলে আমাদের বাচ্চা হবে না। এখন হ্যাঁ, এক্ষুনি। জল খেয়ে নাও, খেয়ে নাও। দ্যাটস মাই গার্ল। সব ঠিক হয়ে যাবে। জল। হ্যাঁ, জল। জল তো তুমি পাবে না, তোমাকে মরতে হবে, তোমাকে মরতে হবে। যদি কারোর জীবনে খারাপ কিছু ঘটে থাকে, যদি কারোর আপনজন তাকে আঘাত দিয়ে থাকে, তার অর্থ এটা হয় না যে সে তার সাথে হওয়া অন্যায়ের শাস্তি কোনো নির্দোষ মানুষকে দিতে পারে। বাবার আত্মহত্যার পরে রঞ্জনের মানসিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে, আর হয়তো এটাই কারণ ছিল যে ওর দ্বারা যতগুলো মহিলার খুন হয়েছিল ও সঠিক বলে মানছিল। ওর মানসিক অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে ওর সুস্থ হওয়া অসম্ভব হয়ে গেছিল। রঞ্জন আগে থেকেই 3টে বিয়ে করেছিল। ওর প্রথম স্ত্রীর মৃত্যু রহস্যজনকভাবে ঘটেছিল, দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল, আর তৃতীয় স্ত্রী ওর বাচ্চাদের নিয়ে আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু একটা সত্যি কেউ দেখতে পাচ্ছিল না, যে ও স্ত্রীদের সাথে ওর খারাপ সম্পর্কের একমাত্র কারণ হলো ওর খারাপ মানসিক অবস্থান। এক হিংস্র ব্যক্তি সমাজের নিরীহ মেয়েদের নিজের টার্গেট করে চলছিল। ও কি ধরা পড়বে, নাকি এইভাবেই এরকম মেয়েদের নিজের টার্গেট করে চলবে? আসুন দেখা যাক। হ্যালো মাস্টার মশাই। হ্যালো বিনীতা, কেমন আছো তুমি? আমি ভালো আরে আছি। ভাই, এই গাজরের হালুয়া আমাকে কবে খাওয়াবে? হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। মাস্টার মশাই, আমি আপনার বাড়িতে নিয়ে গেছিলাম গাজরের হালুয়া, কিন্তু আপনার বাড়ি তো বন্ধ ছিল। আমি তো আপনাকে ফোনও করেছিলাম, কিন্তু আপনি রিসিভই করেননি। হ্যাঁ হ্যাঁ, ওই একটা জরুরি কাজ পড়ে গেছিল আসলে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো বিনীতা, ওই যে নতুন টিচার এসেছিলেন, কি নাম যেন ওনার? হ্যাঁ, মিস সোনি, হ্যাঁ যার আমি ক্লাসগুলো হ্যাঁ, নিচ্ছি। হ্যাঁ। উনি ফিরে আসছেন কবে? মাস্টার মশাই, ও এসে গেছে, কিন্তু ও ভীষণ টেনশনে আছে। অ্যাকচুয়ালি এত কিছু হয়ে গেছে ওর সঙ্গে, তাই একটু তো সময় লাগবেই ওর। হ্যাঁ, বুঝতে পারছি আমি। খুব একা হয়ে গেছেন নিশ্চয় উনি। হ্যালো, ব্যাপারটা খুব সিরিয়াস স্যার। আবার একটা মৃতদেহ পাওয়া গেছে, ঠিক ওইভাবেই মেরেছে। দেখে তো মনে হচ্ছে কেউ সাইনাইড খাইয়েই মেরেছে। হ্যাঁ, এখনো কোনো সূত্র পাইনি স্যার, কিন্তু আমরা পুরো চেষ্টা করছি স্যার। হ্যাঁ, তুমি যেই হও না কেন, খুব তাড়াতাড়ি পুলিশের হাতে ধরা পড়বে। আপনি হঠাৎ এখানে? ব্যাস, তুমি কি করছো? আমি আসলে মার্কেটে যাচ্ছিলাম বাড়ির কিছু জিনিস কেনার জন্য। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ওদিকেই যাচ্ছিলাম। তুমি বললে আমি তোমাকে ড্রপ করতে পারি।
আচ্ছা ঠিক আছে। চলো। কি হয়েছে, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে? চিন্তিত না তো। না, তোমার মুখ দেখে পরিষ্কার মনে হচ্ছে যে তুমি বেশ চিন্তিত। কি হয়েছে বলো আমাকে। আমি জানি তোমার সাথে আসলে কি হয়েছে, কিন্তু এতে মন খারাপ করার মতন কি হয়েছে? তোমার তো খুশি হওয়ার কথা। খুশি? ডিভোর্স হয়েছে, এতে আবার খুশির কি আছে? দেখো আর একটু ভাবো, তুমি সেই মানুষটার সঙ্গে থাকতে যাকে তুমি পছন্দই করো না, আর তোমাকে সারা জীবনটা ওই মানুষটার সঙ্গেই কাটাতে হতো। এর থেকে তো এটাই ভালো হলো যে তোমার ডিভোর্স হয়ে গেল। এবার তুমি তোমার জীবনটা তোমার ইচ্ছে মতো কাটাতে পারবে। এটা খুশির সংবাদ নয় তো আর কি? মনে হয় আপনি মহিলাদের খুব সম্মান করেন। আগে হ্যাঁ, আমি আমার বাবার কাছে শিখেছিলাম। চলো এসো এসো। হ্যাঁ, সবাই ক্লাসে তোমার কথাই বলছিল, আর আমি বলেছিলাম সোনি মিস চলে আসবে, টেনশন করো না। বাচ্চারাও না। বাবা, আপনি এখানে বসে মাস্টারমশাইয়ের সঙ্গে, আর আমি আপনাকে স্টাফ রুম থেকে শুরু করে সব জায়গায় খুঁজলাম। ওই আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, তো ওনার সাথে দেখা হয়ে গেল। আমি ভাবলাম একটু কথা বলে যাই। হ্যাঁ হ্যাঁ, মাস্টারমশাই এতটাই ইন্টারেস্টিং। আমি আমি চললাম, আমার দেরি হয়ে যাচ্ছে। বাই, সি ইউ। বাই। ওনার আবার কি হলো? আমি জানি না। আচ্ছা আমি আসি, ঠিক আছে? চলছেটা কি? বিনীতা আবার কিছু সন্দেহ করলো না তো? না না, কিন্তু তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আমরা ভুল তো কিছু করছিলাম না। একটা কথা মনে রেখো সোনি, তোমার সম্মান হলো আমার সম্মান, আর তোমার সম্মানে আমি দাগ লাগতে দেব না। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। কেউ তোমার নাম নিয়ে কিছু ভুল বলুক, আমি সেই সুযোগটাই কাউকে দেব না। আজ যদি আমার স্বামী তোমার মতো হতো, তাহলে এই অবস্থাই হতো না। তো এখনো দেরিটা কোথায় হয়েছে? এতে প্রবলেমের কোনো ব্যাপারই নেই। সত্যিটা হলো যে সোনি, সত্যি কথাটা হলো যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমাকে বিয়েও করতে চাই। দেখো, এতে ভুল তো কিছু নেই, তাই না? কিন্তু কিন্তু ভিন্তু কিচ্ছু না। আরে বাবা, ভালোবাসি তোমাকে আর তোমাকেই বিয়ে করতে চাই, এতে ভুলটা কি আছে? হ্যাঁ, সারা জীবন তোমার খেয়াল রাখবো, তোমাকে খুব ভালোবাসবো। দেখো, তুমি শান্তিতে সারা রাত বসে ভাবো এই ব্যাপারে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি তোমার উত্তর না হয় তাহলে আমার মুখ আমি তোমাকে কখনো দেখাবো না। তাই জন্য ভেবে উত্তর দিও। যদি ওর নাম হলো সোনি, সোনি, ও ভালোবাসে আমাকে, আমার জন্য মরতে পারে। আফটার অল আমি এতটা হ্যান্ডসাম যে। ঠিক বলেছি না? ঠিক বলেছি না? এই দেখো, ও হ্যাঁ বলার জন্য ফোন করেছে, আর হ্যাঁ বলার সাথে সাথেই ওর মৃত্যুর টিকিট কাটা হবে, যেটা আমি কাটবো, সেটা আবার নরকের জন্য। কারণ এই মহিলাদের আসল জায়গা ওখানেই, নরক। হ্যাঁ সোনি, বলো। আরে
কোথায় তুমি? কখন থেকে কল করছি তোমাকে আমি? হ্যাঁ সোনি, আসলে রিসিভ করার আগে ফোনটা কেটে গেল, সরি। অ্যাকচুয়ালি আমি আমাদের আগামী সুন্দরভাবে জীবন কাটানোর ব্যাপারে ভেবেছি, আর আমিও তোমাকে বিয়ে করতে প্রস্তুত। সোনি, একটা দরকারি কথা শোনো। আমরা কাউকে না জানিয়েই বিয়েটা করব, চুপচাপ, যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। আর তুমি কাল আমার বাড়ি চলে এসো, আমি তোমাকে অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি। ঠিক আছে। আর শোনো, আমাদের বিয়ের সব আয়োজন আমি করে রাখবো, ওসবে চিন্তা করো না। তুমি শুধুমাত্র মনে করে নিজের ওই গয়নাগাটিগুলো নিয়ে এসো। আমি তোমাকে আবার বিয়ের পোশাকেই দেখতে চাই। কাল তোমাকে আবার কোণে সাজতে হবে, আমার কোণে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে যাব। কাল দেখা হচ্ছে। ওকে, বাই। বাই। দেখলে জ্যোতি, সোনি আসছে, আসছে সোনি। হে ভগবান, এখানে কেউ থাকে না নাকি? এই বাড়িটা হলো আমার বাবার। আমি কখনো সখনো আসা যাওয়া করি। ভালো লেগেছে? খুব সুন্দর। আচ্ছা, এই যে আমার গয়নাগুলো, এর মধ্যে মায়ের গয়নাও রয়েছে। আচ্ছা, আরে বাহ, এই হারটা পরলে তোমাকে খুব ভালো লাগবে। তুমি বসো না, দাঁড়িয়ে কেন আছো? এসো এসো। এক মিনিট আসছি। ঠিক আছে। এই নাও, তোমার জন্য। এসব তোমার বিয়ের পোশাক। এসব সত্যি সত্যি আমার জন্য? আমরা, কিন্তু তুমি মজা করছো না তো? হ্যাঁ, আমরা বিয়ে করতে চলেছি, তো আবার কাল। খুব খুশি আমি, সত্যি। আমিও। সোনি ফোনটা কেন তুলছে না? কে, কার ফোন? ও এমনি। তাহলে এটাকে রাখো। এসব কি করছো তুমি? কাল আমাদের বিয়ে হচ্ছে না? তাহলে একটু ভালোবেসে নি। কি হলো? গাড়ি থামালে কেন? মন্দির এখানেই? সোনিয়া, আমি যদি কিছু ভুল করে থাকি, তাহলে তুমিও কি একই ভুল করবে নাকি? আমাকে আটকাতে পারতে তো তুমি। মানে? মানে এটাই যে আমরা ভুল পথে গেছিলাম, তো তুমি আমাকে আটকাতে পারতে তো। বুঝতে পারলাম না। ও, তুমি ওই বিষয়ে বলছো? হ্যাঁ, আমি ওটার ব্যাপারই বলছি। দেখো, আমি এখন বাচ্চা চাই না, তাই তুমি এই ওষুধটা খেয়ে নাও। এটা খেলে তুমি প্রেগনেন্ট হবে না। কিন্তু কিন্তু আমি তো মা হতে চাই। দেখো, এখন আমাদের বিয়েটাও পর্যন্ত হয়নি, আর আমি এত তাড়াতাড়ি আমাদের বাচ্চা চাই না। প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তুমি এটা খেয়ে নাও। 1-2 বছর পরে আমরা বাচ্চাটা নিতে পারবো। এই নাও, জল খেয়ে নাও। তুমি তুমি কি 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 খাইয়েছো আমাকে? কি খাইয়েছো আমাকে বলো। আমি সেটাই করেছি যেটা আমার করা উচিত ছিল।
তোমাকে মরতে হবে। খুব বেশি কিছু সমস্যা হবে না তোমার, একদম চিন্তা করো না। 2 মিনিট, 2 মিনিট, হ্যাঁ, তারপর খেলা শেষ। কি খাইয়েছ? যে নাম্বারে আপনি চেষ্টা করছেন সেটি এখন বন্ধ আছে। অদ্ভুত তো, এখন আবার সুইচ অফ আসছে। মাস্টার মশাইকে একবার ফোন করি। অদ্ভুত তো, মাস্টার মশাই ফোনটা ধরছেন না। ওনার বাড়িতে গিয়ে একবার দেখি। যদি সোনি, যদি তোমার সঙ্গে আমার আগে দেখা হতো, তোমাকে মারার সময় আমার যা ভালো লেগেছিল না, এরকম মজা আমি আজ পর্যন্ত কারোর প্রাণ নিয়ে পাইনি। সত্যি, তোমার দিব্যি। কিন্তু তুমি এখন আমার সঙ্গে আর নেই। কিন্তু কিন্তু তোমার গয়নাগুলো আমার সঙ্গে আছে, আর ওগুলো আমাকে সারা জীবন সুখ দিতে থাকবে। হ্যাঁ? তুমি তুমি এখানে কি করছো? ইন্সপেক্টর, আমি রোডের দিকে যাচ্ছি, প্লিজ বাঁচান। উনি অনেককে মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলবে, প্লিজ বাঁচান। চলো দিকে।
তুই আমার রহস্য জেনে গেছিস, আর এবার তোকেও রহস্য হতে হবে। আমাকে ছেড়ে দাও। তুই তো শেষ এবার। এই দাঁড়াও, ও গেছে, ও গেছে। যাদব মেয়েটাকে বাঁচাও, তাড়াতাড়ি যাও, আর একে গ্রেপ্তার করো। যদি বিনিতা পুলিশকে ফোন না করতে পারত তবে এই সিরিয়াল কিলার হয়তো কখনোই ধরা পড়তো না। অবাক করার বিষয় হলো এটা যে রঞ্জন একজন শিক্ষক ছিল, আর আমরা সেই সমাজে বাস করি যেখানে চোখ বুজে আমরা শিক্ষকের উপর ভরসা করি। আর যেহেতু ও একজন শিক্ষক ছিল, তাই খুব সহজেই ও মহিলাদের নিজের এই জালে ফাঁসিয়ে নিত। যদিও প্রথম থেকেই নিজের ভিতরে এই হিংস্র মনোভাবকে আর মহিলাদের প্রতি নিজের এই ঘৃণাকে চিনতে পারত আর এক মানসিক চিকিৎসকের পরামর্শ নিত, তাহলে ও সিরিয়াল কিলার হতো না, আর এই নিরীহ মহিলাগুলোকে প্রাণও দিতে হতো না। কোনো শিক্ষক বা মানুষের প্রতি আপনার বিশ্বাস থাকুক, কিন্তু চোখ বুজে কখনো বিশ্বাস করবেন না, কারণ এরকম সিরিয়াল কিলার, এরকম অপরাধী আমাদের মধ্যেই ঘোরাফেরা করে থাকে। সেজন্য কাউকে সম্পূর্ণ বিশ্বাস করার আগে একবার তাকে ভালো করে চেনাটা দরকার। আপনার এই সতর্ক থাকা আসন্ন বিপদ থেকে আপনাকে বাঁচাবে। এবার আমায় অনুমতি দিন, আবার আমার সাথে দেখা হবে অপরাধের সাথে লড়াইয়ের এক সত্য ঘটনার সাথে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার।